নমস্কার বন্ধুরা, আজকে আমি অর্পিতার অধ্যায় চ্যানেল থেকে অর্পিতা তোমাদের কাছে এলাম আবার নতুন করে কি বলবো আমি এই বিষয়টা অন্তত পক্ষে আমার কোনো বলার ভাষা নেই। অনেকেই অনেক বক্তব্য করেছে, অনেকেই অনেক মন্তব্য করছে। আমি একটা সামান্য চুনোপুঁটি একটা মানুষ, তবুও একটা এই কথাগুলো না বললে তো পারছি না। ভেবেছিলাম ভিডিওটা করব না, কিন্তু না না মানে পারলাম না, ঠিক না, ভিডিওটা না করে পারলাম না। এক নম্বর কথা হচ্ছে যেটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আরজি করে যে লেডি ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে তাকে নিয়ে, মানে মৌমিতা দেবনাথ দিদিকে নিয়ে। তো মৌমিতা দেবনাথ দিদি রাত্রিবেলা ডিউটি করছিলেন এবং ডিউটি করতে করতে হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলেন। সেই সুযোগ নিয়ে কিছু জন্তু, মানুষ তো বলা যায় না, তাদেরকে জন্তুই বলতে হয়, জন্তু এবং জানোয়াররা তারা কি বলবো, তারা তো না বুঝে শুনে মানুষের মাংস খায়, মানে জীবজন্তু আরও সবার মাংস খায়। তাদেরকে ভগবানে বুদ্ধি দেয়নি, মাথায় কোনো বুদ্ধি নেই, চেতনা নেই, জ্ঞান নেই তারা খিদের জন্যে, পেটে খাওয়ার জন্য তারা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। হ্যাঁ, আর এখানে কিছু কিছু মানুষকে ভগবান মান হুঁশ দুটোই দিয়েছে। কিছু কিছু মানুষের জ্ঞান বুদ্ধি চেতনা সমস্ত আছে, কিন্তু কিছু কিছু মানুষের, মানে যারা ওই মানুষের মতন দেখতেই বলা যায়, তারা তো মানুষ নয়। মান আর হুঁশ যাদের থাকে তারা কখনোই কোনো নোংরা কাজ করতে পারবে না। যাদের মান হুঁশ থাকবে তারাই একমাত্র বুঝবে যে এটা করা ঠিক, আর তারা বুঝবে যে এটা করা ঠিক নয়। যাদের মান হুঁশ নেই, যাদের জ্ঞান নেই, যাদের কোনো চেতনা নেই, তারা ওই জন্তু এবং জানোয়ারদের সমানই হয়। তো সেই কিছু জন্তু এবং জানোয়াররা ওই মহিলা ডাক্তার দিদিকে ছিঁড়ে খেয়েছে। তাদের এত লোভ তাদের। ওই ডাক্তার দিদিমণি একটু বিশ্রাম নিচ্ছিলেন, একটু ডিউটি করছিলেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন, যে একেবারে ভোরের দিকে ঘুমিয়ে যাওয়াতে তেনারা সুযোগটা পেয়ে গেলেন এবং তেনারা ছিঁড়ে একটা মানুষকে খাওয়া শুরু করে দিন। ছি 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 ছি, মানে এইসব বলাও লজ্জা। মেয়েদেরকে আমরা অনেক সময় মেয়ে জন্ম হলেই ভয় পাই, যে মেয়ে জন্ম হয়েছে তার বিয়ে দেবো, বিয়ের চিন্তা আসে মাথার মধ্যে, বিয়ে দিতে হবে, তার বিয়ের জন্য গয়না জমাচ্ছি, গয়না গড়াচ্ছি, তার জন্য টাকা জমাচ্ছি, তার বিয়ে শব্দটা, মেয়ে জন্মে গেল, তাকে বিয়ে শব্দটা অ্যাড হয়ে গেল যে বিয়ে হতে হবে। অবশ্য এখন এতটাও নেই, হ্যাঁ, কিন্তু এতটাও নেই। আগে মেয়েকে কেরিয়ারে দাঁড় করায়, তারপরে বিয়ের কথা চিন্তা করে। তো মৌমিতা দিদির মায়েরা তাই করেছিল, মেয়েকে ডাক্তার বানিয়েছিল, অনেক পয়সা খরচা করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে একটা তাদের মেয়েকে ডাক্তার বানালো। তাহলে বানিয়ে কি হলো? সেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তার মায়ের কোল ছেড়ে চলে যেতে হলো। মানে এগুলো ভাবা যায় না। তো আমরা যেটা করি, মেয়ে হয়েছে মানে তাকে বিয়ে দিতে হবে, আর তার সাথে আরও একটা চিন্তা হয়েছে, বাবা মেয়ে বড় হলেই তো মুশকিল, সে পাড়ার ছেলেরা এরা ডিস্টার্ব করবে মেয়েকে, এই ধরনের চিন্তাটাও মাথায় আসে। আমি বলি, এই যে ধর্ষণ নিয়ে অনেকে অনেক কথা বলেছে, অনেক মৌন মিছিল হয়েছে, মোমবাতি নিয়ে গেছে, কি রাস্তা দখল না কি সব, রাত দখল না কি সব বলে, সেই সব করেছে। ওই সব করে তো ওই ধর্ষককে শাস্তি দেওয়া যাবে না। যার মাথার মধ্যে জ্ঞান থাকবে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আর কোনোদিনও করব না, আর ওই যার মাথার মধ্যে এই জ্ঞানটা থাকবে, সে কোনোদিনও ধর্ষণ করতেই আসবে না, এক নম্বর কথা। আর ওই যে মৌন মিছিল করে প্রদীপ মোমবাতি হাতে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে নাকি? সেই মেয়েটা যে কষ্টটা পেয়েছে, সেই কষ্টর কিছুটা লাঘব হবে? কিছুই হবে না। ওসব ফালতু কাজ। কি করলে কাজ হবে? যে ওই যে ধর্ষকটাকে না জনগণের হাতে তুলে দিতে হবে।
আইন তো কিছু করতে পারবে না। আইন সবসময় প্রমাণ সাপেক্ষ কাজ করে। জনগণের হাতে তুলে দাও, দামাদাম মারবে, এমন মারবে। আইন অন্তত এই ধর্ষণের ক্ষেত্রে ওই ধর্ষককে জনগণের হাতে তুলে দেওয়া দরকার। আইন যখন কিছু করতে পারবে না, দামাদাম মার খাবে, তখন সমস্ত ছেলে বা সমস্ত ধর্ষকরা মানে বুঝে যাবে যে ধর্ষণের মূল শাস্তি হচ্ছে গণপিটুনি। হ্যাঁ, সেখানে ওই আইন কতক্ষণে আমাকে রায় দেবে, ফাঁসি দেবে, ততক্ষণে বসে থাকা হবে। নাও হতে পারে, প্রমাণ করে দিল, মিথ্যা প্রমাণ করে দিল যে আমি ছিলাম না, আমি করিনি কাজটা, তখন তো সেই ধর্ষকটা বেঁচে যাবে। কি হবে? প্রমাণ সাপেক্ষ কাজ করে কিছুই লাভ হবে না। তার চেয়ে মানুষের হাতে ছেড়ে দাও, তারা বুঝে নেবে। যারা মোমবাতি নিয়ে যাচ্ছে না, এ করছে, তারা বুঝিয়ে দেবে কি জিনিস তারা। আর তাছাড়া আরও একটা কথা বলি, ওই মোমবাতি নিয়ে গিয়ে করে যারা যাচ্ছে, তাদের মধ্যে যে প্রত্যেকেই খুব ধোয়া তুলসী পাতা, এটা আমি বিশ্বাস করতে পারছি। লোক দেখানি কিছু সেলিব্রিটি মানুষ কাঁদছে, লোক দেখানি কিছু সেলিব্রিটি মানুষ প্রতিবাদ করছে, কিছু মানুষ মোমবাতি নিয়ে যাচ্ছে, সমস্ত লোক দেখেনি। তারা একবারে আপাদ মস্তক একবারে পা ধোয়া, একবারে ধোয়া একবারে, এটা কখনোই নয়। তারা যে কোনো দিনও আর একটা মেয়ে বা একটা ছেলে সর্বনাশ করবে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না, ওরাও নিজেরাও দিতে পারবে না। আজকে তারা মৌন মিছিল করছে, তারা মোমবাতি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কেউ 80%, যদি 100% লোক যায়, তাদের মধ্যে অন্তত পক্ষে 50% লোক কোনো না কোনো অন্যায় করেছে, কোনো না কোনো ধর্ষণ করেছে। তাদের কথা সবাই হয়তো জানতে পারেনি, এই কথাটা জানাজানি হয়ে গেছে, তাই এদের কাছে এরা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু অনেক অনেক ধর্ষণ আছে যেগুলো চাপা পড়ে থাকে, যেগুলো জানতে পারা যায় না। অনেকেই আছে দেখবেন, অনেক আত্মীয়দের মধ্যে এগুলো বেশি হয়। একটা 8-9 বছরের বাচ্চাকে কোলে তোলার নাম করে অসভ্যতামি করতে শুরু করে। কি না, একটা মামাও করে, দাদুরা করে, পাড়ার দুটো দাদুরা করে, পাড়ার একটা দাদারা করে, পিসির ছেলেরা করে, মাসির ছেলেরা করে, অনেক আত্মীয়দের মধ্যেও করে। আত্মীয় শুধু না, মাস্টাররা করে, টিচাররাও করে, টিচাররা এই ধরনের কাজ করে। এখন না হয় স্কুলে শেখানো হচ্ছে গুড টাচ ব্যাড টাচ, আগে তখন কিন্তু শেখানো হতো না এইগুলো জিনিস। আগেকার দিনে এইগুলো খুব হয়েছে। তখন মায়েদের ঘরে যদি বলা হতো, কিছু মেয়েদের জ্ঞান থাকতো, তো তারা যদি বলতো যে মা আমার এই দাদুটা আমার সাথে এরকম এরকম করছে, তখন মায়েরা বলতো কি, চুপ করে থাকবি, কাউকে বলবি না কথাটা, ও কিছু করেনি, এমনি আদর করছিল। এইগুলো জানো, চুপ করে থাকবো কেন? আমাকে তো প্রতিবাদটা করতে হবে। কেন আমি চুপ করে থাকবো, এটাই আমি বুঝতে পারি না। মায়েদের, বাবা মায়েদের একটা কথাই বার্তা দিচ্ছি, যে মেয়ে জন্মানোর সঙ্গে সঙ্গেই তার যেমন বিয়ের চিন্তা করেন, তার যেমন কেরিয়ারের চিন্তা করেন, তাকে যেমন লেখাপড়া শেখান, তাকে যেমন গান বাজনা শেখান, তাকে যেমন আরও আদার্স কিছু শেখান, তার সাথে সাথে ক্যারাটেটা শেখাবেন। ক্যারাটে, কুংফু, এসব যেসব বক্সিং, এইসব জিনিস আগে শেখাবেন তাদেরকে। তাদের এইগুলো জানাটা দরকার। অন্তত নিজের হাতে নিজেকে তো রক্ষা করতে পারবে, পরের জন্য অপেক্ষা করতে তো হবে না তাকে। এইটা শেখাবেন না। আমি বলছি, দিন দিন ধর্ষণের প্রবণতাটা বেড়ে যাচ্ছে। রাস্তাঘাটে মেয়েরা বেরুলে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, এই ভাবনাটা বাবা মায়েরা বলে যে এই তাড়াতাড়ি বাড়ি ফিরবি, নাহলে আবার লোকজন থাকবে, এইসব ব্যাপার থাকে। লোকজন থাকবে, তো একা একা আসতে হবে তোকে রাস্তায়, অতটা রাস্তা একা একা আসতে হবে, কে কখন কোথায় লুকিয়ে থাকবে, তোকে ধরে নিয়ে চলে যাবে, এই ধরনের ভাবনাটা ভাবায়। সেটা নয়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই, মেয়েদের বিশেষ করে নিজেদের প্রোটেকশানের জন্য ক্যারাটেটা একদম শেখাবেন, প্লিজ শেখাবেন, ক্যারাটেটা শেখাবেন। এটা শেখানোটা দরকার, খুব দরকার।
আর হ্যাঁ, ছেলের মা মা বাবাকে বলছি, বিশেষ করে ছোটোবেলা থেকে যেমন লেখাপড়া শেখাবেন, যেমন তাকে ফার্স্ট হওয়ার জন্য ইঁদুর দৌড়ে নামিয়ে দেবেন, তেমনি এই শিক্ষাগুলো দেবেন ভালো করে, যে কখনো কোনো মেয়েকে যেন ধর্ষণ না করে। এটা লজ্জার কথা নয়, এটা লজ্জার কথা নয়। ছোটো থেকেই যদি বলে দেন যে কখনো কারোর ক্ষতি করবে না, কখনো কোনো মেয়ের দিকে তাকাবে না, কখনো কোনো মেয়েকে খারাপ আচরণ করবে না, এটা বুঝিয়ে বলে দেবেন যে কারোর প্রতি খারাপ আচরণ করাটা অন্যায়, অপরাধ, তুমি এই ধরনের অপরাধটা করবে না। ছেলেদেরকে বলছি, একটা শিক্ষা, প্রপার শিক্ষা পেলে একটা ছেলেও ভালো ছেলে তৈরি হয়। সব ছেলে ধর্ষক হয় না, এটা মনে রাখবেন। বাবা মায়েরা ভালো শিক্ষাটা দিন দয়া করে। লেখাপড়ায় ফার্স্ট হতে পারে অনেকেই অনেক বড় কেরিয়ার তৈরি করতে পারে, কিন্তু মানুষ হিসেবে আগে যেন মান আর হুঁশ এইটুকু যেন থাকে, সেটা একটা বাবা মায়ের দেখা দরকার। কেউ কিন্তু পৃথিবীতে ধর্ষক হয়ে আসে না, পৃথিবীতে এসে ধর্ষক হয়ে যায়। সেই জ্ঞানটুকু তাদের থাকে না যে এটা ধর্ষণ হচ্ছে। যখন পৃথিবীতে তারা আসে তখন একটা নিষ্পাপ শিশু হয়েই আসে। পৃথিবীতে আসার পরে পারিপার্শ্বিক দিক থেকে চারিদিকে দেখে শুনে তারা শিক্ষাটা নেয়। হ্যাঁ, তো সেই জন্যই বলবো বাবা মাকে যে প্লিজ দয়া করে আপনারা ছেলেকে ওই শিক্ষা দেবেন না। আমারও একটা ছেলে আছে, আমিও আমার ছেলেকে এই শিক্ষাটাই দেবো যে কোনো দিন কোনো মেয়ের সাথে কোনো খারাপ আচরণ তুমি করবে না। কোন অন্যায়ের প্রতিবাদ করবে, সবসময় এই শিক্ষা দেবো, অন্যায় দেখলেই তুমি প্রতিবাদ করবে, কিন্তু কোনো মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। বরঞ্চ তুমি সেই মেয়েটিকে রক্ষা করবে তবু ভালো, কিন্তু কোনো খারাপ আচরণ তুমি করবে না। এটুকুই বলতে চাই। আর ভিডিওটা বেশি বড় করছি না, বেশি কিছু বলে আজকের মতন এখানেই এন্ড করছি। আর মমিতাদির আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারকে আমার তরফ থেকে অনেক শোক জানাচ্ছি। আমি জানি যে এখানে এই সময়ে এই কথাগুলো বলাটা ঠিক নয়, তবুও জানছি যে দুঃখ প্রকাশ আমি করছি। একজন মেয়ে হয়ে বুঝতে পারছি যে তার কত কষ্ট হয়েছে। তাই বলবো সমস্ত মায়েদের ঘরে বলবো ক্যারাটেটা আগে শেখান মেয়েদেরকে, আর ছেলেদেরকে বলবো ভালো শিক্ষাটা দিন ছেলের মায়েরা, দয়া করে।